সবাইকে আমন্ত্রণ বাণিজ্য সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ইসলামী ব্যাংক বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক হয়েছে। একই সঙ্গে ফেসবুক পেজের প্রোফাইল ও কভার ছবি চেঞ্জ করে একটি হুমকিপূর্ণ বার্তা প্রকাশ করা হয় সেখানে। শুক্রবার ভোর ৫টা ৪২ দিকে ব্যাংকটির অফিসিয়াল পেজের এক পোস্ট থেকে বিষয়টি নিশ্চিত করে হ্যাকার গ্রুপ। ব্যাংকটির ফেসবুক পেজ ঘুরে দেখা যায় এর প্রোফাইল ও কভার ফটো পরিবর্তন করে হ্যাকার গ্রুপটির ছবি দেওয়া হয়েছে। সেখানে দাবি করা হয় ব্যাংকের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এবং খুব শিগগিরই তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে সাইবার আক্রমণ চালানো হবে। বার্তায় টিম MS-470X এর নামও উল্লেখ করা হয়েছে। বিষয়টি সমাধানে ব্যাংকের আইটি বিভাগ কাজ করছে বলে জানা গেছে। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির তৃতীয় দিনে পর্যটকে পরিপূর্ণ হয়ে উঠেছে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা। দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতের ৩ নদীর মোহনা লেম্বুর বন, শুটকিপল্লী, ঝাউবাগান, গঙ্গামতি, চর গঙ্গামতি ও লাল কাঁকড়ার চরে এখন রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি। আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে উচ্ছ্বাসে মেতেছেন। অনেকে সৈকতের বেঞ্চে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন, কেউ বা মেতেছেন জলকেলিতে। পর্যটকদের ভিড়ে বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে। বুকিং রয়েছে কুয়াকাটার শতভাগ হোটেল মোটেলে। ভালো লাগতেছে, সমুদ্রের ঢেউ এতটাই বেশি যে অনেক ভালো লাগতেছে। আমি আসছি বরিশাল থেকে এই পূজার ছুটিতে, খুবই ভালো লাগছে। সমুদ্রের ঢেউয়ের যে শব্দ এটা অনেক ভালো, যা মনকে সত্যি অসাধারণ। এ বিষয়ে জানাতে পটুয়াখালী থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, টানা ৪ দিনের ছুটিতে হোটেল মোটেলগুলোয় বুকিং নিয়ে কি বলছে সংশ্লিষ্টরা? ভাড়া নিয়ে কোনো অভিযোগ রয়েছে কি? এখানকার বেশ কিছু পর্যটকদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা যেটা জানিয়েছেন যে এখানকার যে হোটেল মোটেল গুলো রয়েছে সেই হোটেল মোটেলের এখানে কিন্তু প্রায় ২০০-র অধিক হোটেল মোটেল রয়েছে। সেই হোটেল মোটেলের সকল কক্ষ কিন্তু বুকিং হয়ে গেছে, যার কারণে অনেক পর্যটক আজও যে সকল পর্যটক গেছেন তারা অনেকে কিন্তু হোটেল মোটেলের কক্ষ পাননি, যার কারণে হোটেলের ভাড়াটা কিন্তু অনেকটা বেশি রাখা হচ্ছে এমন অভিযোগ কিন্তু এখানকার পর্যটকরা আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে শারদীয় দুর্গাপূজার ৪ দিনের ছুটি রয়েছে। এই ৪ দিনের ছুটিকে কেন্দ্র করে কিন্তু পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে এই মুহূর্তে হাজার হাজার পর্যটক অবস্থান করছে। গত বুধবার সকাল থেকে কিন্তু এ সকল পর্যটকের আগমন ঘটে। আমি এই মুহূর্তে রয়েছি সৈকতের 0 পয়েন্টে। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে সকল পর্যটকরা সৈকতে রয়েছেন তারা কিন্তু এখানে যে সমুদ্রের যে উত্তাল ঢেউ রয়েছে সেই ঢেউয়ের সঙ্গে তারা কিন্তু তাদের স্নান সেরে নিচ্ছেন। অনেকে পরিবার পরিজন নিয়ে কিন্তু এখানে সাঁতার কাটছেন এবং অনেকে কিন্তু জলকেলিতে মেতেছেন। এবং এখানকার যে সকল পর্যটন রাইড রয়েছে, বিশেষ করে ওয়াটার বাইক, ইজি বাইক এবং মোটরসাইকেল সহ যে সকল রাইড রয়েছে সেই রাইডে চড়ে কিন্তু তারা এখানকার বিভিন্ন পর্যটন স্পট রয়েছে সেই সকল পর্যটন স্পট কিন্তু ঘুরে দেখছেন। এবং অনেক পর্যটককে আমরা দেখেছি এখানে যে সৈকতের যে বালু রয়েছে সেই বালু নিয়ে কিন্তু অনেকে খেলায় মেতেছেন। বিশেষ করে শিশু পর্যটকরা কিন্তু অনেক উল্লাস করছেন, অনেকে কিন্তু এখানে ফুটবল নিয়েও কিন্তু আসলে খেলায় মেতেছেন। এবং অনেক পর্যটকরা কিন্তু সমুদ্রের যে একটি তারা ঘুরে এসে আমাদেরকে জানিয়েছেন সমুদ্রের যে একটি মনোরম দৃশ্য বা সেই দৃশ্য তারা উপভোগ করে তারা কিন্তু অনেকটা তৃপ্তিতে রয়েছেন। আমি সকাল থেকে এখানকার যে সকল পর্যটন স্পট রয়েছে, বিশেষ করে শুটকিপল্লী, ঝাউবাগান, গঙ্গামতি, চর গঙ্গামতি, লেম্বুর বন, ৩ নদীর মোহনা, এ সকল স্পটে কিন্তু আমি ঘুরেছি এবং প্রতিটি স্পটেই কিন্তু আসলে পর্যটকের বাড়তি যে উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি। দীর্ঘদিন পর পর্যটকদের এমন ভিড়ে এখানকার যে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সকল ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু আসলে বিক্রি অনেকটা বেড়েছে এবং এখানকার ব্যবসায়ীদের মুখে কিন্তু আসলে অনেকটা হাসি ফুটেছে। এছাড়া এখানকার যে সীমাবদ্ধ বিহার রয়েছে রাখাইনদের এবং রাখাইন মার্কেট এবং শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার রয়েছে, এই বৌদ্ধ বিহারগুলোতে কিন্তু পর্যটকদের আনাগোনা অনেকটা বেড়েছে। এখানকার যে পরিবেশ এই মুহূর্তে বিরাজ করছে এক ধরনের, এই কুয়াকাটা সমুদ্র সৈকতে এক ধরনের কিন্তু উৎসব মুখর পরিবেশ আসলে এই সৈকতে বিরাজ করছে। এখানে সকাল থেকে আমরা টুরিস্ট পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা নিরাপত্তায় কিন্তু সদস্য রয়েছেন। বিশেষ করে যে সকল পর্যটন স্পট রয়েছে সেই সকল পর্যটন স্পটে তারা কিন্তু আসলে এখানে তারা কিন্তু তাদের যে অতিরিক্ত পুলিশ সেটা কিন্তু মোতায়েন রয়েছে।
তো আমি কিন্তু এই মুহূর্তে 0 পয়েন্টে রয়েছি। 0 পয়েন্টে পর্যটকরা আনন্দ উল্লাসে মেতেছেন। অনেকে এখানে বেঞ্চিতে বসে সাঁতার কাটছেন, অনেকে বালু নিয়ে খেলা করছেন এবং অনেকে কিন্তু এই সমুদ্রের যে উত্তাল যে ঢেউ রয়েছে সেই ঢেউয়ের সঙ্গে কিন্তু তারা আসলে মেতেছেন এবং অনেকে জল খেলিতে মেতেছেন। তো আসলে এখানকার যে সকল পর্যটন ব্যবসায়ীরা রয়েছে, হোটেল মোটেল ব্যবসায়ীরা রয়েছে, তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে আগামীকাল বিকেল পর্যন্ত কিন্তু এখানকার অধিকাংশ হোটেল মোটেল বুকিং রয়েছে। আগামীকাল থেকে হয়তো পর্যটকের সংখ্যা কিছুটা কমতে পারে। তো সুমনা, পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ। রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ ও সবজি। দুই একটি ছাড়া প্রায় সব সবজির দাম ৮০ থেকে ১২০ টাকার মধ্যে। কাঁচা মরিচের জন্য গুনতে হচ্ছে কেজি প্রতি ৩৬০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। রাজধানীর হাতিরপুল বাজার। বৃষ্টি স্নাত শুক্রবারের ছুটির সকালে বাজারের ব্যাগ নিয়ে ক্রেতারা ঢু মারতেই তাদের যেন মাথায় বিনা মেঘে বজ্রপাতের দশা। সবজির দাম শুনে ওয়ালেটে খুঁজে বেড়াতে হয় সেখানে পর্যাপ্ত টাকা আছে কিনা। যে অবস্থা মনে করেন আপনারা দেখছেন, ব্যাগ খালি করে আমরা বাসায় ফেলছি। একটু যদি মনে করেন ভালোভাবে একটু মনিটরিং করতো তাহলে মনে করেন সাধারণ জনতা একটু সন্তুষ্ট হতো। কারণ এখন বাজারে আসলে আজকে থেকে না, অনেকদিন ধরে এই দামটা বাড়তি। এই ক্রেতার কথার সত্যতা খুঁজে পাওয়া যায় বিক্রেতার বর্ণনায়। গোল বেগুন 260, করলা 120 ও বরবটি 100 টাকায় বিক্রি হতে দেখা যায়। সবচেয়ে কমে মিলছে পেঁপে। বেগুন আমরা পাল্লা হিসাবে কিনলে আমাদের বেগুন পড়ে আপনার, আমরা 5 কেজি কিনলে 500 টাকা কিনে পড়ে। আমরা প্রত্যেক কেজিতে 110 টাকা 120 টাকা করে বিক্রি করি। সিজিং হচ্ছে আমরা কিনি হচ্ছে আপনার পাল্লা কিনে আমরা 400 টাকা, আর বিক্রি করি হচ্ছে আপনার আপনার ধরেন 85, 80 এমন করে আমরা বিক্রি করি। যে উস্তা করলা যে ব্যাপারটা, উস্তা করলা আমাদের কিনে পড়ে 110 টাকার মতো, আমরা বিক্রি করি 120 টাকা। আর সবজির দাম তো আকাল, বলে লাভ নাই, কারণ হলে মনিটরি করার মতন লোক নেই। আয়ের থেকে তো ব্যয় বেশি, এটা যারা বসে আছে তারাও জানে। তারপরে তাদের এটির কোনো ইয়ে নেই, এই দেখতেছে সব ঠিক হয়ে যাবে, এই পর্যন্ত শেষ। কাঁচা মরিচের দাম 1 মাস ধরেই চড়া। মানভেদে বর্তমানে বিক্রি হচ্ছে 360 থেকে 400 টাকা কেজিতে। বৃষ্টির জন্য কিছু প্রভাব পড়ছে, এরপরে দিল পূজার জন্য বটার বন্ধ, ইন্ডিয়ান মরিচ আসতেছে না, এই জন্য কিছু ক্রাইসিস, এই জন্য একটু দাম বেশি মরিচের। এক সপ্তাহ আগে ছিল 240 টাকা কেজি, এই সপ্তাহে হইলো আপনার 360 টাকা কেজি। সবজিগুলি এখন বর্তমানে বৃষ্টি বর্ষার সময় উৎপাদন কম হচ্ছে, সেই জন্য দামটা একটু বেশি। পেঁয়াজের ঝাঁজ গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। এখন পেঁয়াজ আগের থেকে একটু দাম কমছে। আগে 90 টাকা কেজি ছিল, এখন 75 টাকা কেজি। আর আদা চাইনাটা হয়েছে আপনার 180 টাকা কেজি, দেশিটা 160 টাকা কেজি, রসুন 160 টাকা কেজি, বড়া। কিছুটা স্থিতিশীল রয়েছে মাছের দাম, তবে সাধারণের নাগালের মধ্যে নেই রূপালী ইলিশ। 1 কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে 2200 থেকে 2500 টাকার মধ্যে। আগেকার অন্যান্য তুলনায় এখানে একটু মাছের দাম একটু বেশি আর কি, মনে করেন যে কেজি প্রতি 40-50 টাকার মতো বেশি। ট্যাংরা মাছ 600 টাকা 650 টাকা কেজি নিয়ে কিন্তু আজকে 700 টাকা নিচ্ছি। কারণ বাজারে গরুর মাংস 750 আর খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে 1100 টাকায়। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। সদ্য শেষ হওয়া দুর্গাপূজাকে সামনে রেখে এবার 12 লাখ কেজি ইলিশ রপ্তানির অনুমতি প্রদান করে অন্তর্বর্তী সরকার। এই অনুমতির মেয়াদ রয়েছে আগামী 5ই অক্টোবর পর্যন্ত। গত সোমবার পর্যন্ত ভারতে রপ্তানি হয় 1,30,000 কেজি ইলিশ, যা থেকে আয় হয়েছে $16,37,000 বা প্রায় 20 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এই তথ্য জানা গেছে। এবছর 37টি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমতি পায়। সোমবার পর্যন্ত 16টি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানি করেছে, অর্থাৎ 21টি প্রতিষ্ঠান সোমবার পর্যন্ত কোনো ইলিশ রপ্তানি করতে পারেনি। প্রজনন নিরাপদ করতে ইলিশ নিধনে নদী ও সাগরে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ মধ্যরাতে, যা শেষ হবে আগামী 25শে অক্টোবর। এই সময়ের মধ্যে নদী সাগরে ইলিশ আহরণ, ক্রয় বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ। জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, আনা নেওয়া, বাজারজাত ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার। এ সময় পটুয়াখালীর ইলিশ শিকারী 65,000 জেলেকে দেওয়া হবে 25 কেজি করে চাল। তবে এ প্রণোদনা চাহিদার তুলনায় খুবই কম বলে দাবি জেলেদের। ভারতের বোট ওরা তো আমাকে বাংলাদেশে ঢুকিয়ে মাছ ধরে, কিন্তু এটা যদি প্রশাসন দ্বারা টহল দিয়ে রাখতে পারে, আমরা পরে অবরত পরে নামিও মাছটা হইলে পাম। আমরা আবার মানি নিয়েছি যদি বার্তা লাগো, যদি ঠিকমতো টহল দেয় প্রশাসনে, তাহলে এই মাছটা বাংলাদেশে আমরা কম ভালো থাকবে, আমরা পাবো। সরকারের আবেদন করে আমরা জানি সাগরের একটা কঠিন বিচার হয়, ভারতের ঢুকতে না পারে।
এক সপ্তাহের মধ্যে জেলেদের প্রণোদনা পৌঁছে দেওয়ার পাশাপাশি সমুদ্র ও নদীতে অবরোধ শতভাগ সফল করতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। পটুয়াখালী জেলায় এই 22 দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযানের কর্মসূচি আমরা সুচারুরূপে বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং এই সময়ে আমাদের এই জেলেরা যারা মৎস্য আহরণ থেকে বিরত থাকবে তাদের জন্য সদাশয় সরকার থেকে ইতিমধ্যে বিজিএফ এর বরাদ্দ এসেছে। চাঁদপুরে পদ্মা ও মেঘনার 70 কিলোমিটার অংশ ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নেতৃত্বে উপকূলীয় এলাকায় চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচারণা। এই সময়ের মধ্যে তাদের কোনো জীবিকার কোনো সমস্যা না হয় তার জন্য আমরা 45,615 জন জেলেকে চাঁদপুর জেলায় 25 কেজি হারে পরিবার প্রতি 25 কেজি হারে আমরা বিজিএফ চাল বিতরণ করবো এবং মা ইলিশ সংরক্ষণ অভিযানের পূর্বেই সেই কাজটা সম্পন্ন হবে। প্রযোজন মৌসুমে মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের মেঘনা নদীতে 22 দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 3 অক্টোবর মধ্যরাত থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা 25 অক্টোবর রাত 12টা পর্যন্ত বহাল থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের জেল, জরিমানা ও উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।